জীবন যাইতে পারে, আমি মুহাম্মদের নাম সরাইতে পারি না, বলে সুবহানাল্লাহ। সেই বেলালের চামড়া চোখের বিনিময়ে কলবের চোখ আমার আল্লাহ আল্লাহ রাসূলের চেহারা মুবারক হযরত বেলালকে দেখাইয়া দিলেন। সুবহানাল্লাহ। মদিনা তো যাইতে পারলাম না, তবে এখান থেকে আমার রাসূলের আপনার আমার জবানের এই আওয়াজটাকে শুনাইতে রাজি আছেন না? একটু কথা কনছে আছেন না? এটা আমার কথা না তো, ওই দালাইলুল খায়রাত নামক একখানা কিতাব আছে, আলহামদুলিল্লাহ, এটা আমার এক উস্তাদে আমাকে দেওবন্দ থেকে কিতাব বানিয়ে দিয়েছে। দালাইলুল খায়রাত নামক কিতাবের মধ্যে লিখছে, আর রাআইতা সালাতাল মুসাল্লিনা, ভাইরা আপনারা চাই নৈরাশ হইেন না। সাহাবা একরাম রাসূলের জামানায় ছিলেন, হুজুরের সামনে দুরূদ শরীফ পড়ছেন, সালাম দিছেন, কথাবার্তা বলছেন, হুজুর শুনছে। আরে আমরা তো হুজুরকে পাইলাম না, উনি তো মদিনার রওজায় আছেন। এটা আকীদার কথা বলতেছি ভাইরা, আকীদাটা আগে সহি করে লইয়েন। আকীদা সহি করা ছাড়া ইবাদত করলে ভাঙ্গা ডুলার মতো হয়ে যাবে। ভাঙ্গা ডুলা যেরকম ভাবে ডুলার নিচে তলি দিয়া ছিদ্র রাইখা যত দামি মাছে এই ডুলার ভিতরে রাখুক, জবানটা খোলেন, মাছ থাকবো না যাইবো? কথা কন, থাকবো না যাইবো? এই ইমানদারের আগে আকীদাটা ঠিক কইরা লন, ঠিক করি ছোট্ট একটা নেক আমল করেন, এই নেক আমলের উসিলে আপনাকে জান্নাতের ফয়সালা দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল আমাদের মাঝে এখন নাই, আছেন কোথায়? মদিনার রওজায়। প্রশ্নটা আসে, উনি কি হায়াতুন নবী না কোনো মাটি মাটি হয়ে গেছে? যারা বিশ্বস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদায়, শিয়া নয়, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদায় যারা আছেন, আমি আপনাদের থেকে মেহেরবানি করে জবাবটা শুনতে চাই। আপনার আমার কামলিওয়ালা নবী শুধুমাত্র আমাদের নবী নয়, হযরতে বাবা আদম থেকে আপনার আমার নবী পর্যন্ত কুল্লুহুম, তারা প্রত্যেকে ইউসাল্লুনা ফি কুবুরিহিম, যার যার কবরের মধ্যে নামাজ পড়তেছে। আমাদের বিশ্বাস হয়? কথা কইেন, বিশ্বাস হয়? ওই যান দাখিলের বেশি উপরে জানা লাগে না, দাখিলের আকাইদ নামক একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে এই কথাটা আল্লাহর রাসূল নিজে বলতেছেন, যত নবী রাসূল দুনিয়াতে আসছেন সকলেই কবরে আছেন। সুবহানাল্লাহ। কি অবস্থায় আছেন? হর রাত হর দিন হর ঘড়ি ইয়া উম্মতি ইয়া উম্মতি, হর রাত হর দিন হর ঘড়ি ইয়া উম্মতি ইয়া উম্মতি, ফায়দা हुए थे जैसे घड़ी सजदा में सर रख कर नबी, फायदा हुए थे जैसे घड़ी सजदा में सर रख कर नबी, थे कब्र में भी मुस्तफा रो रो कर आंखें बहे, थे कब्र में भी मुस्तफा रो रो कर आंखें बहे, कहते थे सुबह शमिया उम्मती या उम्मती, कहते थे सुबह शमिया उम्मती या उम्मती। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের এক নম্বর আকীদা কিতাবের মধ্যে লেখা আছে, স্পষ্ট ভাষায় লেখছে, আল্লাহর হাবিব আপনার আমার মতো সেই কবর জগতে সকল নবীরাই আছেন, তবে মানুষগুলো মরে মরে পচে পচে মাটি মাটি হয়ে যাবে। আল্লাহর রাসূল ফরমায়, কয় হযরতে বাবা আদম থেকে নবীজি পর্যন্ত কোন নবী মাটি মাটি হইতে পারে না, সকলেই হায়াতুন নবী আছে। বলে সুবহানাল্লাহ। এবারে যারা আছেন আমার সামনে, আপনাদের থেকে সত্য কথা জানতে চাই, একটু জবানটা খুলেন। আপনার আমার কামলিওয়ালা নবী মদিনা মুনাওয়ারা রওজা পাকে মাটি মাটি নয়, বরং হায়াতুন নবী। কথা বলেন, ঠিক না ঠিক? বিশ্বাস হয়? জবান খুলেন, বিশ্বাস হয়? ওই যান কিতাব খুলেন, আছে, আমার কাছেও আছে, আমার ঘরেই আছে, আকাইদ নামক একখানা কিতাব আছে, সেখানে আল্লাহর রাসূল আমার ভাই আছেন, আলহামদুলিল্লাহ, আজীবন প্রিন্সিপালি করে আসছেন, শত 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 উলামায়ে কেরামের রূহানি বাপ। কিন্তু আজ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মিডিয়ার জগতে একদল আলেম, নামদারি আলেম, তারা লেখালেখি করে মদিনায় যাওয়ার দরকারটা কি? তিনি তো মরে ফসে গলে মাটি মাটি হয়ে গেছে। দুঃখের সাথে কথাগুলো বলতে হয়, মিডিয়ার জগতে যারা এগুলো লেখালেখি করতেছে, এটার পিছনেও অনেক অনেক সুদূর প্রসারী রহস্য নিহিত আছে। কথা বলেন, ঠিক না ঠিক? কোন সাহসে এই কথা তারা লিখেছিল? মদিনায় যাওয়ার দরকার কি? তারা বুঝেছে কি জানেন? বুঝেছে এই কথা যে আপনি আর আমি মানুষ, মরে যাওয়ার পরে আমরা পচে মাটি মাটি হয়ে যাব। এই তো আমি এসা কিন্তু যথাসময় পড়বেন, আমি ভাইরা খেয়াল রাখবেন, আকীদা আগে ঠিক রাখেন, তারপরে আপনি যেই আমলটা করবেন সেটাই আল্লাহর দরবারে কবুল হবে। আর আমল যে কবুল হইতেছে এটার প্রমাণ আছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমল না, আপনি যে সিজদা দিতেছেন, আপনি যে দান সদকা করতেছেন, আজকের মাহফিলে যে আপনি আসছেন, এই আশাটা, আপনি যে নামাজ পড়তেছেন, আপনার নামাজ পড়াটা কবুল হইতেছে কিনা এটার একটা প্রমাণ আছে। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা কি কইতাম না ছাড়ি দিতাম? অল্প বেশি সময় না, একের দুঃখ বর্তমানে কি যে অবস্থা, শুধু
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বয়ান করে গেছেন, আমার কিন্তু এটা এখন ব্রেইনে খুব হিট করতেছে। আল্লাহর রাসূল বলেছিলেন, সাহাবা ইকরামদেরকে লক্ষ্য করে বলেছিলেন, লা তাসআল কাবানি ইসরাঈল লাহালাক, সাহাবীরা এত বেশি বেশি প্রশ্ন করিও না। যদি বেশি বেশি যেভাবে বেশি বেশি প্রশ্ন, মনে রাখো বনি ইসরাঈলেরা যেরকম ভাবে ধ্বংস হয়ে গিয়েছে, আমার উম্মতেরাও এক সময় এরকম ধ্বংস হয়ে যাবে। আমার মনে হয় যেন ওই সময়টা আইসা গেছে। কথা বলেন ঠিক না বেটি? যে কোনো কথায় কথায় প্রশ্ন, অথচ হাদিস শরীফ এই কথাটাও বানানি লিখতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? হাদিস শরীফ, বুখারী শরীফ এটা বানানিও লিখতে পারবে না। দলিল দিয়ালায় বুখারী শরীফের মধ্যে আসছে, দলিল দিয়ালায় হাদিস শরীফের মধ্যে আসছে, অথচ হাদিস শরীফ এই শব্দটা বানানিও লিখতে হতো না। রাজ্য হয়ে যাওয়ার বিষয়, কে ফতোয়া দেওয়ার কথা দিতেছে কে, এটাও কিয়ামতের একটা আলামত। আমি এই জন্য গত পরশুদিন কামড়টা একটা আলহামদুলিল্লাহ প্রায় 50 ঊর্ধ্বে ওলামা ইকরাম, কয়েকটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। সকাল 8টায় আমাকে সেখানে আলোচনা দিছে। আমি আমার আলোচনা ফাঁকে বোধহয় 7 থেকে 8টা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। সবাইকে লক্ষ্য করে আমি একটা প্রশ্ন করছিলাম যে আজ আল্লাহর হাবিব যে বলেছিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা হলেন নবীদের ওয়ারিস। এখন আলেমেরা হলেন নবীদের ওয়ারিস, এই যে রসুলের এই হাদিসটা, এখন কাদেরকে নবীর ওয়ারিস হিসাবে আপনারা ধার্য করবেন, কাকে নবীর ওয়ারিস হিসাবে ঘোষণা দিবেন, আমার তো মাথায় আসে না। বলি কেন? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষকে তারা অস্বীকার করতেছে। নাউযুবিল্লাহ বলেন মিয়া। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব অস্বীকার করতেছে। তাজ্জুব হয়ে যাওয়ার বিষয়। ইমদাদুল্লাহ মক্কি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব অস্বীকার করতেছে। মিডিয়ার জগতে আজ চলছে ফিডিয়ার ধরাধরি, মারামারি আর কষাকষি। সর্বোপরি যে কথাটা বলতেছিলাম সেটা হলো এই, আপনি আর আমি আলহামদুলিল্লাহ আমাদের কি দারুণ কথা, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বারে নবীজির চামড়ার চোখে দেখি নাই, সেই সময় আসি নাই। হযরতে বেলালের মতো নবীজিকে চামড়ার চোখে দেখি নাই, আবু বকরের মতো দেখি নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো সাহাবীদের মতো আমরা দেখি নাই। এ তাদের ভোমরার ভাইরা বাবারা, আমার আশেপাশের গ্রামের ভাইরা বাবারা, আব্দুল ওয়াদুদের কথা নয়, মদিনায় যিনি শোয়া আছেন তিনি বলেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জবান না খুলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি যখন দুনিয়ার জমিনে থাকবেন না, আপনার উম্মতেরা তো থাকবে, আপনাকে দেখার মতো এমন কোন ফয়সালা করে গেলেন কিনা? আল্লাহর হাবিব জবাব দিলেন, সাহাবীরা রে, আমার আখিরি জামানার উম্মত গুলোকে তোমরা জানাইয়া দিও, আমি নবীকে দেখার জন্য 2টা ফয়সালা আছে। 1 নাম্বার ফয়সালা হলো স্বপ্ন যুগে আমার উম্মতেরা আমাকে দেখবে রে, চামড়ার চোখে নয়, কলবের চোখ দিয়া যদি মদিনা মুনাব্বারার রওজার দিকে যদি নজর করেন, আপনাকে যদি আমার আল্লাহ কলবের চোখটা দান করে দেয়, এই জায়গায় বসে মদিনার রওজার নবীকে দেখতে পাওয়া যাবে। বলি সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? এখানে 2টা চোখের তাফসীর, তাসাউফ কিতাবের মধ্যে যেই কথাটা লিখছে, 2টা চোখ বলতে আপনার আমার চামড়ার চোখ 2টা মিলি একটা, আরেকটা চোখ হলো কলবের চোখ। এই চোখ আমার আল্লাহ সকলকে দেয় নাই চামড়ার চোখ। জবানটা খুলেন, এই চামড়ার চোখ পৃথিবীতে যত মানুষ আছে, আছে কি নাই? হয়তো কেউ অন্ধ আর কেউ চোখওয়ালা, তবে চোখ তো দিছে। একটু জবানটা খুলেন না, চোখটা দিছে কে? আল্লাহ। কত কোনো ভয় নাই তো? প্রকম্পিত করে আল্লাহর জমিনটা কি আমার আল্লাহকে জানাইয়া দেয় চোখের মালিক হলেন কে? আল্লাহ। আমার আল্লাহ নিজেই কয়, কি দারুণ কথা, উনজুর ইলাল মারই ওয়া কুল মান শাক্কা ফীহি বাসারা, উনজুর ইলাল মারই ওয়া কুল মান শাক্কা ফীহি বাসারা, মান জাল্লাযী জাহাজাহু বিকুওয়াতিন মুফতাকিরা, মান জাল্লাযী জাহাজাহু বিকুওয়াতিন মুফতাকিরা, যাকা হুয়াল্লাহুল্লাযী আন'আমাহু মুনহামিরা, যাকা হুয়াল্লাহুল্লাযী আন'আমাহু মুনহামিরা, যু হিকমাতিন বালিগাতিন ওয়া কুদরাতিন মুকতাদিরা, যু হিকমাতিন বালিগাতিন ওয়া কুদরাতিন মুকতাদিরা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এই কথাটা আমার না, ওইটা আমার আল্লাহ কইছে বিদে আমি আমার নগরের কথাটা জানাইছি। আল্লাহ কয়, আমি তোমাদেরকে কি 2টা চোখ দেই নাই? এই 2টা চোখের তাফসীর লিখছে
চামড়ার চোখ, আর একটা চোখ হলো কলবের চোখ। চামড়ার চোখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুশরিক গায়রে মুশরিক যত আছে সকলকেই আমার আল্লাহ চামড়ার চোখ নামক নেয়ামতটা দিয়ে দিছে। কিন্তু কলবের চোখ আমার আল্লাহ সকলকে দেয় না। এই কলবের চোখ অর্জন করতে হলে, এই কলবের চোখের মালিক হইতে হলে এমন ভাবে আল্লাহওয়ালা হতে হবে, রাসূলের তরিকায় এমন ভাবে চলতে হবে, একটা কদম এদিক সেদিক দেওয়া যাবে না। যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা মতে চলে, যদি জীবনটাকে আপনি গড়ে তুলতে পারেন, আমার আল্লাহকে তোমার এই জায়গাটার মধ্যে একটা চোখ লাগাইয়া দিলাম, তুমি বন্ধ করো, এই কলবের চোখটা খোলো, দেখবা তুমি আমার বাইতুল্লাহও দেখতে পাইবা। বিশ্বাস হয়? এই জবানটা খোলে না, আসলে কি বিশ্বাস হয়? এর মালিক হইতে চেষ্টা করেন নিয়ে। এই চামড়ার চোখটা প্রেসিডেন্ট বুশেরও আছে, এই চামড়ার চোখ এটা জর্জ ডব্লিউ বুশের আছে, এই চামড়ার চোখ কন্ডোলিসা রাইসের আছে, এই চামড়ার চোখ জো বাইডেনের আছে, এই চামড়ার চোখ আবু জেহেলের ছিল, এই চামড়ার চোখ আবু লাহাবের ছিল, এই চামড়ার চোখ উদ্বার ছিল, কিন্তু কলবের চোখ ছিল হযরত আবু বকরের। কথা বলেন ঠিক না বেঠি? কলবের চোখ ছিল হযরত আবু বকরের, কলবের চোখ ছিল হযরত ওমরের, কলবের চোখ ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর, কলবের চোখ ছিল আল্লাহর ওলি যারা হয়ে গিয়েছিলেন, কলবের চোখ ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই কলবের চোখ ছিল আল্লাহু আকবার হযরতে মা রাবিয়া বসরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহার। কথা বলেন ঠিক না বেঠি? তারা যে কলবের চোখের মালিক হইছে সুদ খাই ওমা কথা কন না, ইয়ান কইলে তো কষ্ট লাগে। কলবের চোখের মালিক হইছে সুদ খাই ওমা কথা কন না, ঘুষ খাইয়া ফরের হক মাইরে মাইরা, হ্যাঁ, রাত্রে এক কথা বেনে আরেক কথা, এরকম কথা বলেন। নিমক হারাম আছে কি নাই? কবলের চোখ খুলতো না, বরং আল্লাহ যে নেয়ামত দিছে দুইটা চোখ, এই চোখ পর্যন্ত অন্ধ হয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক না বেটি? বেশি দেরি নয়, তোমাদের চোখ আমার আল্লাহর নেয়ামত একদিন বন্ধ হয়ে যাইতে পারে তোমাদের। যারা রাত্রে এক কথা, সকালে এক কথা, দুপুরে এক কথা, বিকালে আরেক কথা, এই মতো তোমার নিমক হারাম মিথ্যাবাদীদের কলবের চোখ খুলবে না। কথা বলেন ঠিক না বেটি? নিমক হারাম এটা আমার কথা না, ওই আল্লাহ নিজে কইছে, দিয়েছেন কই, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমল করে করে কলবের চোখের মালিক হন আল্লাহর কসম। আপনি রিকশার ড্রাইভার হইতে পারেন, কোনো আপত্তি নাই। আরে মিয়া, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তি না বানাইতো, আমার কথা কর না ঠিক না? মূর্তি বুঝেন না? দেন না কথা, এক মূর্তি কি কিয়ামত লাগিয়ে গেছে কি? হ্যাঁ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মূর্তি নয়, এটা মূর্তির কারিগর। কিন্তু কে যেন উমাইয়ার কারখানার চতুর্পাশে, এটা আল্লাহ পাক ওনার হেদায়েত নসিব করে রাখছে, উমাইয়ার কারখানার চতুর্পাশে ঘুরি ঘুরি কে যেন হযরতে বেলালকে বলতেছে, বেলাল কুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি রে আওয়াজটা দিল? আহা, কোনো মানুষ তো নাই। উনি আবার মূর্তি বানাইতে আছেন। কিছুক্ষণ পর আবার গায়েবী একটা আওয়াজ আসলো, কুল ইয়া বিলাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলালের কলবের মধ্যে লাইগা গেছে, এত মজার নাম রে, আমি বেলাল আর সইতে পারি না। হযরতে বেলালের কলবের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা সেই পদ্ম ফুলের মতো লাইগা গেছে। হযরতে বেলাল কিছুক্ষণের মধ্যেই তিনি দরখাস্ত পেশ করলেন, আমি আর কাজ করব না। সেই উমাইয়ার লোকেরা বলল, বেলাল রে, তোমার মতো এরকম নামি দামি কারিগর যদি উমাইয়া হারাইয়া ফেলায়, তাহলে তার কারখানাটা ধ্বংস হয়ে যাবে। হযরতে বেলাল, তোমার কি প্রয়োজন সবগুলা মেটানো হবে। হযরতে বেলালকে কোন রকমে ছাড় দেন নাই। হযরতে বেলাল বলতেছে, ঠিক আছে, তোমাদেরকে হাতে মারবো না ভাতে মারবো। আমাকে মুরব্বীরা এক সময় কথাটা কইতো, কথা বলেন ঠিক না ঠিক? কেন হাতে মারতাম না, ভাতে মারি, এটা একটা কিছু আছে না? ঠিক আছে, ওনার ব্রেনে ঢুকেলে না। যেই কারখানা দিয়ে উমাইয়া লক্ষ লক্ষ দিনার দেড়হাম টাকা পয়সা কামাই করছে, এই কারখানা এটা শেষ করতে দিব। তো শেষ করবো, ওটা বুদ্ধি কিতা করছে, উনি বুদ্ধি করছে, ঠিক আছে, আমার হাতের গড়া মূর্তি বিশ্বখ্যাতি হয়ে গেছে, সেই মূর্তিরে আমি দেখবো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর মূর্তি বানা, হাত একটা হেমই, বই আর একটা হেমই, চোখ একটা টেকরা, ফুল একটা একমই, মানে এটার একটা বেডুকা অবস্থা। আড়ে বাজারে সালাম দানে শুরু করছি, কিও কার কারখানার কয় ঋতু মাইয়া, তখন না, এটা তো হইতে পারে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক শাস্তি দিয়েছিল, অবশ্য আপনারা জানেন। শেষ পর্যন্ত হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার দেহ থেকে জীবন যাইতে পারে, আমি মুহাম্মাদের নাম সরাইতে পারি না। বলে সুবহানাল্লাহ। সেই বেলালের চামড়া চোখের বিনিময়ে কলবের চোখ আমার আল্লাহ আল্লাহর রাসূলের চেহারা মুবারক হযরতে বেলালকে দেখাইয়া দিলেন। সুবহানাল্লাহ। সেই কলবের চোখের দরকার আছে কি নাই? কথা কোন দরকার আছে কি নাই?
রে ভাবি এক ঠ্যাং কবরে গেছে, এক ঠ্যাং কবরে গেছে আমার মুরব্বীরা কইতো। আর মনে হয় যে দুটো ঠ্যাং, আল্লাহ যদি 14 ঠ্যাংও দিত, 14টা ঠ্যাংও যদি কবর হয় আর হর খোদার কাটা করলে সোজা করতো না। কথা কোন ঠিক না বেটি? কি কথা মিয়া। मलाकुल मौत जब आएगा छोड़ेगा या फिर कौन ही, मलाकुल मौत जब आएगा छोड़ेगा या फिर कौन ही, माल दौलत सब रहेगा अब तू रहेगा नहीं। আল্লাহু আকবার বলেন না? কত মজার কথা। যাই হোক, সবচাইতে বড় কথা হলো আল্লাহ কয় মানুষেরা নিমক খারাপ। এখন দেখা যায় আমাদের কর্মকাণ্ডে আর আমার আল্লাহর কথায় দুটোটা তো মিল খাই গেছে লাগে জন। আরে কথা কন না, খাইছি না খায় নাই। সুতরাং একটু সোজা হওয়ার চেষ্টা করেন, একটু সোজা হওয়ার চেষ্টা করেন। কত ওয়াজ নসিহতে জীবনে শুনছেন, আর বয়স যে দূর নয়, মুরব্বীরা আছেন আর বয়সের তো ওয়াজ নসিহত বেশি শুনুইয়া আছে, কিন্তু সোজা কামায় না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। বান্দারে নিমক হারামি করিস না রে বান্দা। যদি আমি আল্লাহর সাথে নিমক হারামি করো, মনে রাখো আমি আল্লাহ তোমার জন্য ঘোষণা দিলাম জাহান্নাম। এই জাহান্নাম এমন এক ভয়ঙ্কর জাহান্নাম, বান্দা যখন জাহান্নামের দ্বারে আসবা তখন বুঝবা। আর যদি আমি আল্লাহর সাথে নিমক হারামি না কইরা যদি আমি আল্লাহকে রাজি ও খুশি কইরা আসতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিয়া দিলাম তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস তৈরি হয়ে আছে। বলি সুবহানাল্লাহ। হে নবীর পাগলেরা, যদি আমার মাওলার সাথে নিমক হারামি কি করবেন বাবা, কিভাবে আমার মাওলার সাথে নিমক হারামি করবে? আমার এটা কোন রকমে আমি বহু যোগ বিয়োগ দিয়া দেখছি, কোন রকমে বুঝে আসে না কেমনি আল্লাহর সাথে নিমক হারামি করবে। মাওলার কুদরতি ফাউডা চাইরা কিভাবে সামরার পায়ে সেজদা দেয় আমি দেখছি। ভালো ভালো অনেক নামি দামি মানুষগুলো আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় না, মানুষের পায়ে সেজদা দেয়। যদি আপনাকে বিশ্বাস হয় জবান খুলেন আছে কি নাই? এরে নাফরমান, কেমনে রে মাওলার পাও চাইরা না সেই মানুষের পায়ে সেজদা দিয়া দিলি? তুমি কি একটা বারের জন্য চিন্তা করছো নি? আহারে, যার পায়ে আমি সেজদা দিলাম তে তো আমারে বানায় নাই। একটু গভীর ভাবে চিন্তা করো, তোমাকে আমার মাওলা বানাইছে। কথা কর না ঠিক না ঠিক? আমার মাওলা তোমার মতো একটা মানুষের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত অল বডিরা স্বর্ণ গয়না রূপা দিয়া বানায় নাই। আমার আল্লাহ ঘোষণা দিনে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে নাপাক একটা ফোঁটা পানি থেকে তৈরি করেছি। বলি সুবহানাল্লাহ। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা ইনদাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ নিজে কয়, মানুষ একটু চিন্তা করি দেখো। এবার আমরা যারা আমার সামনে আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ বসা আছেন, একটু জবানটা খুলুন তো, বলুন যে গরু ছাগলের কোন চিন্তা শক্তি আসেনি? কথা কয় না আসেনি? হাঁস মুরগের আসেনি? গাছপালার আসেনি? উচ্চ আওয়াজে জবান খুলেন, একমাত্র চিন্তা শক্তি আমার আল্লাহ দিয়েছে মানুষকে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ কয় ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা। বান্দারে একটু চিন্তা কইরা দেখো, গভীরভাবে চিন্তা করো, কোত্থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। তুমি কোনো আসমান থেকে দুপুর করে জমিনের মধ্যে পড়ো নাই, আবার জমিন থেকে গাছ যেরকম ভাবে তুমি এইভাবে ওঠো নাই। ইরে বান্দা, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বাপের পৃষ্ঠদেশ থেকে মায়ের বক্ষদেশ থেকে দুইজনের মিলনের মাধ্যমে আমার আল্লাহ একটা ফোঁটা নাপাক পানি দিয়া মায়ের এই রেহেমের ভিতরে 1 মাস 2 মাস নয়, আমার আল্লাহ কুদরতি ভাবে 9 থেকে 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের এই পেট নামক কারখানার ভিতরে আমার আল্লাহ রাইখা রাইখা বান্দারে আল্লাহর যেমনে মনে চাইছে এমনি একটা মানুষ বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। বলি সুবহানাল্লাহ। বিশ্বাস হয় নাকি? এটা ওইটা আমার কথা না, ওই আল্লাহ নিজে বলছে, এই জন্য কইতেছি। আল্লাহ কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাকাসাওনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল مضغة عظاما ثم انشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। سبحان الله। তিনি হলেন একমাত্র কে? আমার আল্লাহ। আবু জেহেল কেও বানাইছে আমার আল্লাহ, আবু লাহাব কেও বানাইছে আল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? সারা বিশ্ব জুড়ে এখন যারা নেতৃত্ব দিতেছে আমেরিকার দুষ্টদের কেউ আমার আল্লাহ বানাইছে। কথা বলেন ঠিক না ঠিক? বাংলার রিকশার ড্রাইভার গরিব মুসলমানকে আল্লাহ বানাইছে, কিন্তু আল্লাহর ঘোষণা আছে এই গরিব ড্রাইভারটাকে আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতুল ফেরদাউসে ঢুকাইয়া দিব।
তাগরে কিটা করবো গতিন করে নি ও কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব। বাবারে ভয়ঙ্কর এক শাস্তির কথা আসছে। আমার আল্লাহ কয় ও কোটিপতিরা মনে রাখো রে, আমি আল্লাহর সাথে নাফরমানি কইরা কইরা কবর জগতে আসতেছ, এক কদম দুই কদম দিয়া কবর জগতের দিকে রওনা দিছ, বান্দা বান্দি রে পাইকারি দরে ডাক দিয়া বলতেছে মনে রাখো আমি আল্লাহর শাস্তি তোমাদের জন্য এমন ভাবে অপেক্ষা করতেছে, চামড়া গুলা গোশত গুলা হাড্ডি গুলাইয়া জ্বালাইয়া জ্বালাইয়া ছাই ছাই করে ফেলবে। এরপরে আমার আল্লাহ কয় না এইখানে শেষ না, আমি আল্লাহ পুনরায় আবার তোমার মতো আব্দুল ওয়াদুদের এমন একটা বডি তৈয়ার কইরা আবার জ্বালাইবো, আবার শেষ করব, আবার জ্বালাইবো, আবার শেষ করব, নতুন করে তৈয়ার করব। যারা আমার সামনে বসা আছেন আপনার আমার এই গায়ের চামড়া গুলাকে জ্বালাইয়া জ্বালাইয়া ছাই করার পরে আমার আল্লাহ পুনরায় বডি বানাইতে পারে। আমার আল্লাহর এই ক্ষমতা আছে কি নাই? জবানটা করেন আছে কি নাই? সেই আল্লাহর গোলামি করার দরকার আছে না? সুদ খাইয়েন, খাসাই খাইয়েন, ঘুষ খাইয়েন, ঘুষ সমানে খাইয়েন, খাইতে আসো, খাও, অসুবিধা নাই, তবে ফেরিটা ডিঙ্গার মতো হইয়া জাহান্নামের মধ্যে বাঁচতে থাকবে বলি নাউজুবিল্লাহ। পরে হক, আরে হকের ব্যাপারে কথাটা তো অন্যরকম, আল্লাহ ভিন্ন ধরনের কথা, সেদিকে তো দরকার নাই। আমি ছোট আয়াত কইছিলাম ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষেরা নিমক হারাম। আসলে আল্লাহর কথা আর আমাদের কাজে এক না, এক কথা কন এক আছে কি না? আরো আরো অনেক 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 কাজ যাইবা গোটায় মুসলমান ধরা খাইবা দে বুঝেন কথা উস থাকতো না। আগে আগে একটা কথা কইতে পারি, মোর খামখেয়ালি করি যদিও কথাটা কইতে পারি, কয় কিটা আর যা চাই এটা যা করার আছে আমার কইতে আছি। হল দাইলে কবর ভিতরে হইলে কোনো কেউ দেখবো নি, কোনো কথা করলা কেউ দেখবো নি, যা সুরে সুরবে আছে ইয়ে না সুরবো। আরে কোথার কাটা কয় কিটা আরে দূর মোরার হুজুর আছে কত কথা শুনছি, যা খাইবার আছে খাই লই, নাড়ামি যা করবার আছে করি লই, কেউ কোনো দেননি। রাতের অন্ধকারে দিনের দুপুরে দোয়ানের হিসি দি ঘরের বার কিনা দিমা কথা কোন আছে কি নাই? আমার আল্লাহ না হনো এত বেশি লাফালাফি করিও না। আমি কিটা করছি? আমি তো আল্লাহ সব কিছু জানি। আচ্ছা আমরা যে এখন এই জায়গায় বসা আছি আমার আল্লাহ জানা আছে না নাই? এর ফেরেশতা করে সাক্ষী রেখে বলে আল্লাহ কয় সুবহানাল্লাহ কয় না মিয়া, আল্লাহ কইটা আমার আল্লাহ কয় দিয়েছে না, আমি কই ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কন্না সুবহানাল্লাহ। বাজিরে এটা আমার কথা নয়, আমার আল্লাহর কথা। ইরে রাতের অন্ধকারে খান্না ফাটি, দিনে এক কথা রাত্রে আরেক কথা, আর সামনে এক কথা আর বাই সামনে আরেক কথা, জবান খুলে চান্নাডা আঙ্গ দেশ আছে কি নাই? এই আল্লাহর কসম এটা আমার কথা না। আমার আল্লাহ কয় বান্দা তুমি গোপনে গোপনে প্রকাশ্যে যা কিছু করো না কেন, আমার একদল ফেরেশতা আছে তারা ছবিটা তো তুলতে আছে। আবার মনে রাখো তোমার এই গোপনীয় বিষয়টা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামা হিসাবে তৈয়ার কইরা হাসরের ময়দানে অগণিত মানুষের সামনে তোমার গলায় ঝুলাইয়া দিয়া আমি আল্লাহ ডাক দিয়া বলবো রে আব্দুল ওয়াদুদ রে, মাইকে হাজারো শত মানুষের সামনে কথা বলছো, এই দেখো তুমি কি কর্মকাণ্ড দুনিয়ার জমিনে কইরা আসছো। যদি আমনগো বিশ্বাস হয়ে জবান খুলেন আমার আল্লাহর এই ক্ষমতা আছে কিনা তো করতে থান, এটা ইঙ্গিত দিয়ে করতে থান, কোনো অসুবিধা নাই। আমনগরে কোনো বা আমাগরে কেউ কোনো বাধাও দিতে হারেন না, দিতেও ন। দরকারটা কি কইবার আছে কইয়ের, আলহামদুলিল্লাহ খতিব সাহেবরা জুমার নামাজে বলার আছে বলতে আছে, আমনগরও ঠিক করার আছে করতেই আছেন, কথা কোন ঠিক তবে ঠিক। কিন্তু একদিন এটার একদিন প্রমাণ ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহর দরবারে যেদিন হাজির হবেন ওই দিন আমরাও হাজির হব। আল্লাহর দরবারে যার মাল চুরি করছেন এত হাজির হইব, আর যে চুরি করছে তেও হাজির হবে। ওই দিন আল্লাহ পাকের দরবারে এগুলার সওয়াল জবাব হবে, কথা বলেন ঠিক না ঠিক? আসুন আপনি আর আমি আমার মাওলার সাথে নিমক হারামি কিভাবে করবেন আল্লাহ পাক আরেকটা আয়াতের মধ্যে বলতেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। যখন তোমারে কেউ ছিল না তখন ছিলাম আমি। আল্লাহু আকবার বলছেন না মিয়া, কথাটা বড় মর্মান্তিক। যখন তোমারে কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমারে কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইল পর হইলাম আমি রে, পর হইলাম আমি। যখন তোমারে কেউ ছিল না তখন ছিলাম আমি। ইরে মা বাবার সন্তানেরা রে, মায়ের পেটের ভিতরে যখন ছিলেন একটু মেহেরবানি করে একজনও বাকি থাকবেন না, দাবি থাকবে
মায়ের পেটে থাকাকালীন একটু জবানটা খুইলা বলেন, আপনাকে আমাকে খাওয়ার তৌফিক দিছে কে? খাইছেন নে মার ফেড়ে নিতে খান না? আরে কি দারুণ মিয়া, খাইছেন রে? আটা তো খানা খাই মুখ দি, আমার আল্লাহ না মার ফেটের ভিতরে যেটি খাইবো এটি তো ওই যে মায়েদের মাসিক যে অবস্থানটা এটা বন্ধ যখন হয়ে যায়, ওই রক্তটা আল্লাহ পাক আপনার আমার খানার ব্যবস্থা করে দেয় মায়ের পেটের ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? এবারে যারা বোঝেন একটু দয়া করে জবাব দিবেন, মায়েদের ঋতুস্রাব মাসিক যে রক্তটা এটা কি ফাক না না ফাক? আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে আব্দুল ওয়াদুদ রে, মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমার না পাকছে এই খানাটা মুখ দিয়ে আমি আল্লাহ দেব না। কারণ কি জানেননি? আপনার আমার এই মুখটা আমার আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহর কালাম তেলাওয়াতের ব্যবহার কইরা দিবে। আপনার আমার এই মুখটা দিয়া রে বান্দা তুমি আমি আল্লাহর জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, আমার রাসূলের হাদিস সুন্নাহ করবে। এই জন্য আমি আল্লাহ তোমার মুখ দিয়া খানার ব্যবস্থা করি নাই, মায়ের সেই নবীর সাথে আর আপনার নবীর সাথে এমন একটা কানেকশন লাগাইয়া আমার আল্লাহ খাওয়ার ব্যবস্থা কইরা দিয়েছে। বলি সুবহানাল্লাহ। সেই আল্লাহর নাম নীতি কি অসুবিধা আছে? অন্তর থেকে সকলে উচ্চ আওয়াজে জবান খুলি বলি আল্লাহ। আল্লাহ কইতে কোনো ভয় নাই তো? কণ্ঠটা ছেড়ে দিয়ে আল্লাহকে বলি আল্লাহ। আল্লাহ কত বড় দয়া, আমার আল্লাহ কত বড় দয়া। বান্দারে তুই দুনিয়াতে আসলে এই জবান দিয়ে আমি আল্লাহকে ডাকবি, দুনিয়াতে আসলে আমার কালামটা তুই তেলাওয়াত করবি, দুনিয়াতে আসলে আমার রাসূলের নামটা তোর জবানে লইবি। সুতরাং এই জবান দিয়ে নাপাক খানাগুলো দেব না, তোর নাপাক খানাগুলো মায়ের কানেকশন নবীর সাথে সন্তানের কানেকশন লাগাইয়া খানার ব্যবস্থাটা করছে। যদি বিশ্বাস হয় তিনি হবেন কে? বিশ্বাস হয়। এখন আল্লাহ কয়, রে তোর বাপও তো মায়ের পেটে খাওয়ায় না, তোর মাছ এটা খাইছি, এইটারে আমি আল্লাহ সুন্দর করে হজম করি ফানি আকারে কইরা তোর ফেটের ভিতরে ঢুকাইয়া দিছি। সুবহানাল্লাহ কইতেন না মিয়া? তোর ফেটের ভিতরে ঢুকাইয়া দিছি। হ্যাঁ না তো কেউ কোনো কারিগর ছিল না, একমাত্র কারিগর ছিলেন কে? আল্লাহু আকবার। انظر لتلك الشجرة ذات الغصن النضر انظر لتلك الشجرة ذات الغصن النضر كيف نمت من حبة وكيف صارت شجرة، كيف نمت من حبة وكيف صارت شجرة. انظر إلى الغيم فمن أنزل منه مطرا، انظر إلى الغيم فمن أنزل منه مطرا فسير الأرض به بعد إغبرار خضرا، فسير الأرض به بعد إغبرار خضرا. انظر إلى الغيم فمن أنزل منه مطرا. الله أكبر. এই যে বৃষ্টিটা আজকের দিনে যে বৃষ্টিটা পড়ছে, পৃথিবীর বুকে এমন কোন যন্ত্র আবিষ্কার হয় নাই। আকাশে মেঘমালা ঘুরতেছে, যন্ত্র দিয়ে ওই মেঘমালা থেকে একটা ফোঁটা পানি দুনিয়াতে আমি আল্লাহ নাজিল করি, এমন ধরে সেই এমন কোন যন্ত্র আবিষ্কার হয় নাই। ঘূর্ণয়মান মেঘমালা থেকে একটা ফোঁটা বৃষ্টির পানি দুনিয়াতে নামাইতে পারে এমন কোন যন্ত্র আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। কথা বলেন ঠিক না বেটে? বৃষ্টিটা দিতেছে কে? আল্লাহ কইতে ভয় নাই তো? জবান খুলেন, বৃষ্টিটা দিতেছে কে? হুয়াল্লাযী أنزل من السماء ماء فأحيا به بعد موتها. বাবারে, এটা আমার আল্লাহর কথা। আল্লাহ নিজে কয়, এই যে আসমান থেকে যে জমিনের মধ্যে বৃষ্টিটা নাজিল হয়, আমার আল্লাহ কয় এটা আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে দান করলাম। বাবারা যা হোক সেই কথা। এরে বান্দারে, তুই আমি আল্লাহর নামটা তোর জবানে নিবি, কোরআন তেলাওয়াত করবি, আমার রাসূলের নাম তোমার জবানে নিবা। এই জন্য আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে নবীর সাথে নবীর কানেকশন লাগাইয়া খানার ব্যবস্থাটা কইরা দিলাম। এবারে যদি আপনাদের বিশ্বাস হয় জবান খুলিয়েন, জবান কইয়া খুলে বইলেন, বলুন তো দেখিও, যত বড় কোটিপতি হোক না কেন মায়ের পেটের ভিতরে কেউই ছিল না, একমাত্র কুদরত ছিল কার? আল্লাহ কইতে ভয় নাই তো? উচ্ছ্বাসে জবান খুলেন, মায়ের পেটের ভিতরে সন্তান লালন পালনের একমাত্র কুদরত ক্ষমতা ছিল কার? আল্লাহ। এই জন্য আল্লাহ কয়, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইল পর হইলাম আমি রে, পর হইলাম আমি। হে নাফরমানের দলেরা, যখন মায়ের পেটের ভিতরে ছিলি তোর মতো বান্দারে আমি আল্লাহ আদর করি বানাইলাম,
5 মাস 10 দিনের সময় চক্ষুটা পিটিং করে দিলাম, আমি আল্লাহ তোর জিহ্বাটা বসাইয়া দিলাম জায়গা মতনে, আমি আল্লাহ তোর চুলগুলা পিটিং করে দিলাম, আমি আল্লাহ তোকে সুন্দর করে বানাইয়া দিলাম। নাই নাই কেহই নাই, জবান খোলেন একমাত্র আছে কে? আমার আল্লাহ কয় বান্দা বান্দি রে, আমি আল্লাহ এত সুন্দর করে তৈরি করার পরে যখন তোমার গঠন শেষ হইয়া গেছে, এখন তুমি বের হয়ে চলে আসতে চাও, তুমি দুনিয়াতে বের হয়ে আসলা, আসার পরে ধীরে 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 আমি আল্লাহ তোমাকে বড় করলাম, আমি আল্লাহ তোমাকে অ্যাডভোকেট বানাইলাম, আমি আল্লাহ তোমাকে জজ বানাইলাম, আমি আল্লাহ তোমাকে কোরআনে হাফেজ বানাইলাম, আমি আল্লাহ তোমাকে কোটি কোটি টাকার মালিক বানাইলাম, আমি আল্লাহ তোমাকে সর্দারি দিলাম, আমি আল্লাহ তোমাকে নেতৃত্ব দিলাম, আমি আল্লাহ তোমাকে সব দিলাম। এখন তোমার মতন নিমক হারাম আমি আল্লাহর কথা ভুইলা গেছ, চতুর্দিকে সব কিছু পাইয়া তোমার মতো বান্দা আমি আল্লাহকে ভুইলা গেছ। জবান খুলেন এমন নিমক হারাম আছে কি নাই? আল্লাহ কইছে নিমক হারাম, কথাটা তো হেসা দেয়া যায়, আমার কথা কর না। আল্লাহ যে নিমক হারাম কইছে কথাটা তো বানাই কয় না দেয়া যায়। হ্যাঁ, আল্লাহ যে নিমক হারাম কইছে কথাটা তো সত্য। আল্লাহ কয় যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইল পর হইলাম আমি রে, পর হইলাম আমি। মনে রাখো, আবার যখন কেউ রবে না, আল্লাহু আকবার বলতে না, আবার যখন কেউ রবে না থাকবো নিও, কবরে কেউ যাইব নি, আর কথা কন না, কবরে কেউ যাইব নি কেন? হ্যাঁ, আল্লাহ কেউ যাইতো না। ওই দিন বলছিলাম কোন জায়গায় জানি, ও নরফাটি একটা জানাজার মাঠে বলছিলাম, হিও আমার বয়স, আমার বাবার বয়সের মুরব্বীও আছে নিয়ে, কেউ আজ পর্যন্ত দেখছেন নিও কাফনের কাপড়ের লগে পকেট দিয়া কবরে ঢুকাইতে? কথা কর না, কাফনের কাপড়ের পকেট আছে নি? আরে কপালটা খোলেন না, কাফনের কাপড়ের পকেট আছে নি? কিনলে দে না, এই জ্ঞান কেন বুঝি আঙ্গু আই না। দুনিয়ার যত জামা কাপড় দিবেন সব দিন পকেট আছে, কিন্তু কাফনের কাপড়ে কোনো পকেট না। কাফনেরই কাপড় ভাইরে রাখিও সাজায়, কাফনেরই কাপড় ভাইরে রাখিও সাজায়, মরণের পরে গো তোমরা দিও গো ফরাই, মরণের পরে গো তোমরা দিও গো ফরাই, বড়ই পাতার গরম জলে, বড়ই বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে গোসল করাই, আতর গোলাপ সুরমা দিয়ে দিও রে সাজাই, আতর গোলাপ সুরমা দিয়ে দিও রে সাজাই, কাফনের কাপড় বাইরে রাখিও সাজাই, মরণের পরে গো তোমরা দিও গো ফরাই। আল্লাহ আমাদের সকলের কাফনের কাপড় তুমি নসিব করিও, বলি আমিন। বাইরে বলা যায় না কাফনের কাপড় যে আমাদের গায়ে লাগবে এটার কোনো গ্যারান্টি নাই, কথা কর না, ঠিক না বেঠি? আমাদেরকে যে খাটিয়া চড়াইয়া কবরে নিবে, কবর দিবে, এইটারও কোনো গ্যারান্টি নাই। এই করোনার কারণে আপনারা অবশ্যই দেখেছেন, করোনার কারণে ছেলের সামনে মাকে নিয়ে চলে যাইতেছে, একটা কথাও বলতে পারে নাই, জানাজাও দিতে পারে নাই, কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ তুমি আমাদের এমন পরিবেশ থেকে হেফাজত করো, সকলে বলি আমিন। সুতরাং না ভাইরা আমরা বসি, সকলে জবান খুলে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাফনের কাপড়ে পকেট নাই, এই প্রশ্ন রাখি গেলাম, ভালোভাবে গবেষণা করে চিন্তা করে কেন পকেট নাই, জবাবটা আছে। কথা কোন আছে না? আজকে পকেটের দরকারটা কি? পকেটের দরকার যেন আমরা প্রয়োজনীয় কাগজপত্র, টাকা পয়সা একটু এইগুলা যেন আমরা পকেটে রাখতে পারি। আচ্ছা, আপনারা যারা আমার সামনে বসা আছেন, জবান খোলেন। দুনিয়ার জমিনে টাকা পয়সা দুনিয়ার কাজ কারবারের জন্য ব্যবহার করা হয়, কিন্তু আমরা তো একেবারে অনতিবিলম্বে এমন এক জায়গার প্যাসেঞ্জার হইতেছি যে জায়গায় টাকা পয়সার কোনো কাজ কারবার নাই। দুনিয়ার জমিনে কাজ কারবারের জন্য পকেটের দরকার, কিন্তু কবরের মধ্যে যে কাফনের কাপড় পরবে এটার কোনো পকেটের দরকার নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য দেখবেন কাফনের কাপড়ে কোনো পকেট নাই। এটা আমার আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছে বিদায়, এটা আমি আব্দুল ওয়াদুদ কই, এটা কোনো আমার কথা না, আল্লাহ নিজে বলতেছে। ওয়াত্তাকুহু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ফালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। ই আমানত চন্দে রোজে নজদে মস্তে, ই আমানত চন্দে রোজে নজদে মস্তে, দর হकीकत मालिक हर शय खुदास्त, दर हकीकत मालिक हर शय खुदास्त। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি কি দারুণ করে শেয়ারগুলো বয়ান করে গেছেন। হ্যাঁ, দুনিয়ার জমিনে কাজ কারবারের জন্য আপনার আমার টাকা পয়সার দরকার, পরকালে কোনো টাকা পয়সা কাজে আসবে না, এই জন্য পকেট দেওয়া হয় না। কিছু যাইতো না তো, যেগুলা যাইবো এগুলা কোনটি করতে নেবেননি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সুবহানাল্লাহ, কত মান চাই না? যাবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি আমাদের নসিব করে, সকলে কোন আমিন। ওই নেক আমলটা করে যায়েন, যেই নেক আমলটা করলে পরে আল্লাহ পাক ওয়াদা দিয়েছে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ। যাই হোক ভাইরা, আমি লক্ষ্য করতেছি আলহামদুলিল্লাহ প্যান্ডেল ভর্তি যা হইছেন, বৃষ্টির পড়তেছে, অবশ্যই আমি দেখতেছি উঠবস হইতেছে। তো আপনাদের যেখানে উপরে গিয়া দিছেন তার ফল দিছেন, আপনাদের অবশ্যই অনেকেই আবার চলে গেছেন বারান্দা। এটা কিন্তু একটু মুখাল্লাকাতিন ওয়া গায়রে মুখাল্লাকা লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলা। সুবহানাল্লাহ, দেখেন না এ ভাইরা কিভাবে আমাকে আপনাকে আমার আল্লাহ মায়ের পেটের ভিতরে বড় করছে। ও নাপাক পোটা পানি থেকে আমার আল্লাহ তৈয়ার করছে। সে নাপাক পোটা পানিটা যখন মায়ের রেহেমের ভিতরে যায়, এটা সাথে সাথে মানুষ হয় না। আমার আল্লাহ কয়, বান্দা বান্দি রে, আমি আল্লাহ নাপাক পোটা পানিটা দিয়া তোমাদেরকে প্রথমে মাংস তৈয়ার করি। আমার আল্লাহ বলতেছে প্রথমে তৈয়ার সেই আল্লাহু আকবার রক্ত তৈয়ার করি, তারপরে মাংস তৈয়ার করি, তারপরে মাংসের ভিতরে আমি আল্লাহ হাড্ডিগুলা দিয়া দেই। আপনারা আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত অল বডিতে মতান্তরে 260 অথবা কেউ বলতেছেন 360টা হাড্ডি দিয়া আমার আল্লাহ এত সুন্দর একটা বডি বানাইয়া সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি আল্লাহ তোমাদেরকে শিশু করে জমিনে নিয়ে এসেছি। বলে সুবহানাল্লাহ। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আকবার। না, অনেক লম্বা কথা, অনেক লম্বা কথা। তাহলে সর্বোপরি যে কথাটা আমি জানাতে চাই, যে আল্লাহ আপনাকে আমাকে নাপাক পোটা পানি দিয়ে এমন ধরনের একটা বডির মালিক বানাইলেন, সে আল্লাহর সাথে নিমক হারামি করা যাবে না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর সাথে নিমক হারামি করা যাবে না। এই জন্য আল্লাহ কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ। এরপরে এই চ্যাপ্টার বাদ দিলাম। আইয়েন, আল্লাহর সাথে তো নাফরমানি করি দুনিয়ার জমিনে এমন কিছু সন্তান আছে তারা মা বাবার সাথে নাফরমানি করে। জবান খোলেন, আছে কি নাই? দুনিয়ার জমিনে এমন কিছু স্ত্রী আছে তারা স্বামীর সাথে নাফরমানি করে। দুনিয়াতে এমন কিছু স্বামী আছে তারা স্ত্রীর সাথে নিমক হারামি করে। জবান খোলেন, আছে কি নাই? পর্দার আলে মা ও বোনদের ব্যাপারে ছোট্ট একটা কথা বলেই শেষ। আল্লাহ পাক মহিলার ঘরে
তাজ্জুব হয়ে যাওয়ার বিষয়। আমি আল্লাহর সৃষ্টির এই নমুনা যখন পড়ি তখন তাজ্জুব হয়ে যাই যে আরে মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মহিলার ঘরে যে বানাইছে, আমরা সাইন মনে কষ্ট নিয়েন না, বেড়িতে কি তেড়া ননি আরে কথা কোন বেড়িতে কি তেড়া ননি তেড়া বিয়া বিয়া বেড়ি বিয়া কিলে কইতে না দিননি। তাফসীরে জালালাইনের মধ্যে কথাটা আসছে, মহিলাদেরকে আমার আল্লাহ বাঁকা হাড্ডি থেকে তৈরি করছে বিদায় এডি জন্মতে বেয়া এবং আজীবন বেয়া থাকে। নাউযুবিল্লাহ করনা বিয়া আমরা বুঝেন না ইয়ান মাইকে করলে অসুবিধা আছে, কথা বুঝেন না বুঝেন না বুঝি এতদিন তো যাও শীত কালে কতদিন করো হানি দিত মালাম খাইতে সুইতের কাম করে দিছি কিটা কয় এবার দাঁড়া বেয়া কইছে বেয়া থাকি দরকার নাই, কথা বোঝেন না। আল্লাহ, এটা আল্লাহর কথা, এটা আমার কথা নয়। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। সুবহানাল্লাহ, কত মান চাই না। ঠিক এই আয়াতের মধ্যে ঘটনা ইয়ান আছে। এই আয়াতের ভিতরে ও তাদের উমরান মায়েরা গো, আমি আব্দুল ওয়াদুদ আপনাদের কাছে দরখাস্ত রাখা যায়, জীবনে হয়তো আগামী বছর এমন ধরনের মাহফিল এই জায়গায় হবে রে, কথাটা ইঙ্গিত দিয়া যাইতেছি, খবরদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কয় ইজা মাতাতিল মাতাতিল মিরআতু, যখন কোন মহিলা মারা যায়, ওয়া যাওজুহু আনহা রাদিন, আর ওই মহিলার উপরে যদি স্বামী সন্তুষ্ট থাকে, আল্লাহ রাসূল বলতেছে দাখালাতিল জান্নাহ, আল্লাহর ওই বান্দি মাওলার অনায়াসে জান্নাতে চলে যাবে, বলি সুবহানাল্লাহ। খবরদার আমনো ঘরে আমার রাসূল বলছে বাঁকা হাড্ডি দিয়া তৈরি করছে, এটা আল্লাহর রাসূলের কথা। মহিলার ঘরে আপনার আমার দুই ফাজর আছে, কথা কন্যা আছে কিনা? এই যে ফাজরের হাড্ডি এগুলা বাঁকা, আমার রাসূল কয় আপনার আমার এই ফাজরের হাড্ডি গুলার 13 নম্বর হাড্ডি থেকে মহিলার ঘরে আমার আল্লাহ তৈরি করছে। হযরতে মা হাওয়ার গঠনের দিকে যান, দেখবেন সেখানে এই কথাটা লেখা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বাবা আদমের বাম ফাজরের হাড্ডি থেকে হযরতে মা হাওয়ারে তৈরি করছে। এবারে ছোট্ট কেন কথা শেষ করে দিয়ে লাইছে, এবারে চাই কোন চাই আমন করে প্রশ্ন করিয়ে জবাব দিয়েন, চাই কোন চাই ডাইন পাশের শক্তি বেশি না বাম পাশের শক্তি বেশি? বোঝেন না অনেক কথা, বালা করে জোর সোর কইেন কইেন ডাইন পাশের শক্তি বেশি না বাম পাশের শক্তি বেশি? এরে নবীর উম্মতেরা রে, ওই আমার আল্লাহ কুদরতি ভাবে মহিলাদেরকে বানাইছে বাম পাশের হাড্ডি দিয়া। এই জন্যই মনে রাখবেন, তারা যত শক্তিশালী হোক, জ্ঞানী হোক, যত উচ্চ স্তরের হোক না কেন, একটা পুরুষের চাইতে তাদের শক্তি কম, কারণ তাদেরকে বাম পাশ থেকে তৈরি করা হয়েছে, কথা ঠিক না বেঠিক? যতই ডিগ্রিদারি হোক, কিন্তু বাম পাশের গঠন, মহিলাদের বাম পাশের গঠন। এই জন্য আল্লাহ রাসূল একদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কষ্ট নি করা আল্লাহ রাসূল একদিন সাহাবার করে জিজ্ঞাসা করে, এই কথাটা বুঝে ফেললাই, হুজুর বলতেছে এই বাঁকা হাড্ডি কি কেউ কোনোদিন সোজা করতে পারবা? সাহাবা একরাম বললেন না হুজুর, বাঁকা হাড্ডি আচ্ছা বুঝি, যদি সোজাই করতে চাও তাহলে এটা কি হইতে পারে? সাহাবা একরাম বললেন হুজুর, বেয়া হাড্ডিতে যদি একটা টাইট মতো সোজা করতে চেষ্টা করে তাহলে এটা ভাঙ্গি যেতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ভিডিও যদি গঠনে বেয়া এদিকে সাইও বেশি টাইট দিয়ে সোজা করতে যায় না, বলে 1 2 3 হওয়ার সম্ভাবনা আছে, কথা ঠিক না? এই সব টাকার কথা কই দিছি, তবে সাইন বেশি আবার হর্ষ দিয়েন না, বুঝেন তো? হর্ষ দিলে মাথা তালুর মধ্যে বলবো বলছি এক হসে আঙ্গ কষ বারোর, কথা কন ঠিক না? এক হসে কষ বারো। হাজিরা একটু মেহরবানি করে আল্লাহর রাস্তে বাজারে জান্নে শাড়ি দিছেন, ছাড়িয়েন না। মুগ্গা বাজারের মতো ডেডেরিয়া বাজার আঁকতে মারি না, মুলগো বাজারের মতো খড়খড়িয়া বাজারে বুঝিনি হেঁটে বললে হাঁ দিবার জায়গা হয় না। লাকসাম বাজারের মতো বাজারের কোনো কথাই নাই, আর কথা কর না ঠিক আছে? আর জীবনের বাস্তবে একটা কথা কইছেন না, ছাড়ি দিতে আর এই কোন শনি বিজিনি আই হুন্ডা এক সাইডে ধুই মসজিদে ঢুকে গেল শুক্রবার দিন সান বেড়ির কত সাহস হান্দাইয়ের আর মসজিদে বেটি দিয়ে হান্দাইয়ের আই কোনো খেয়ালও করি না, লাগছে বেড়ি ঢাল মধ্যে ঠেলা একটা বাজু ফেরার লাগছে বেড়ি কেন এনে এনে গাড়িটা টানা করে চায় দিতে হয়, এত বেড়াই বাজার আইলে দরকার আছে না। কথা কি বোঝেন না? আইসির কথা নয়, বেড়ি এত বেড়াই বাজার আইলে দরকার আছে। কথা কন ঠিক না? আল্লাহর রাস্তায় এত হর্ষ দিন না, কারণ বাবারে মদিনারে নবী ফরমায় কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। এরে স্বামীর দলেরা আসো আসো, এদিকে আসো, শুই না লও,
তোমাকে তো তোমার পরিবারের জন্য আমি আল্লাহ তোমাকে বানাইয়াছিলাম একটা রক্ষক হিসাবে। কি রক্ষা করছো? তোমার মহিলা যে নামাজ পড়ে নাই, নামাজের ব্যাপারে তাগিদ দিছো কিনা? তোমার মহিলা যে কোরআন শরীফ পড়ে নাই, কোরআন তেলাওয়াতের ব্যাপারে তাগিদ দিছো কিনা? জবানটা খোলেন। আমাগো সমাজে আমাদের অধিকাংশ পরিবারে এখন কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না, ঠিক না ঠিক? এ নাফরমানের দলেরা, ও নিমক হারামের দলেরা, আমার আল্লাহর দেয়া নেয়ামত, এই চোখ দিয়ে তুমি ডিশের লাইনে কত কিছু দেখতে পাইলা। আল্লাহর দেয়া নেয়ামত, এই চোখ দিয়া মোবাইল ফোনে কত কিছু দেখলা। আল্লাহর দেয়া নেয়ামত, এই চোখ দিয়ে তুমি কত হাজার রকমের কিছু দেখলা, কিন্তু একটাবারের জন্য কি আমার আল্লাহর কালামের দিকে নজর দিতে পারলা না। এইটার মতো এত বড় নিমক হারাম আর হইতে পারে না, ঠিক না ঠিক? আল্লাহর কালাম, যতই আমার আল্লাহর কালামের দিকে চোখ দিবেন, আল্লাহর কসম, আল্লাহর কালাম তো এমন একটা কালাম, দরকার আসেনি? আরে কথা কন না, দরকার আসেনি? আল্লাহর কালাম এটা তো আমাদের বাংলাদেশের, আমার কথা কন না, এইটা সাফ আইছে বাংলাদেশে, কিন্তু এইটার বাড়িটা কোনটায় কইতে নেবেননি? কথা কন না। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোন সবাই কোন? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বাবারে, যদিও বাংলাদেশে ছাপাই না কোরআন, এই যদি উপরের কভার এটা প্লাস্টিকের কভার দেখা যায়, কিন্তু কোরআনের সাথে লেগে যাওয়ার কারণে এই প্লাস্টিকের কভারের মধ্যেও যদি আপনি আদর কইরা কোরআন শরীফটাকে চুমা দিয়া দেন, আমার রাসূল বলতেছে, উম্মত রে, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিলাম, হাসরের ময়দানে আমার আল্লাহ যদি তোমার প্রতি রহমতের নজর দিয়া দেয়, তোমার এই ঠোঁট দুইটার মাধ্যমে সাক্ষী লইয়া আমার আল্লাহ ঠিক তোমার জন্য জান্নাতের ফয়সালা দিতে পারে। বলি সুবহানাল্লাহ। আস্তে গো ইয়াদে মানসুনি দাজে দিদায়াম, আস্তে গো ইয়াদে মানসুনি দাজে দিদায়াম, লব্বে গো ইয়াদে মানসুনি বুচি দায়াম। আল্লাহু আকবার। কথা না, এটা আমার কথা না, ওই আল্লাহ পাক কোরআন শরীফে বলছি বিদায় আমি বলতেছি। এই ঠোঁট এগুলা, হাত এগুলা, পাও এগুলা, আপাদ মস্তক আমার আল্লাহ কথা বলাইতে পারবে, এই ক্ষমতাটা আল্লাহর আছে কি নাই? ওইটা আমার কথা না, ভাই আল্লাহ নিজে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসতে গো ইয়াদ মানসুনি দাজদিদায়াম, হাসতে গো ইয়াদ মানসুনি দাজদিদায়াম, লব্বে গো ইয়াদ মানসুনি বুচি দায়াম। বাবারা খেয়াল রাখবেন, ও আল্লাহর কালামটাকে তেলাওয়াত করে ছোট্ট করে ওগা সুমা দিয়া দিয়েন, এটা হলো একটা মহব্বতের ব্যাপার। তবে একটা কথা, আমরা ছোটবেলায় এই কাজটা করছি, কোরআন শরীফটাকে সুমা দেওয়ার পরে কপালে লাগাইছি। কথা কন না, ঠিক না ঠিক? কিন্তু না বাজিরা, আল্লাহর কালামটাকে কপালে লাগাইবেন না, আল্লাহর কালামটাকে বুকে ধরবেন, আল্লাহর কালামটাকে চুমা দিবেন, কপালে লাগানো যাবে না, কারণ এই কপালটা একমাত্র মালিক হলে রেখে। হে নবীর উম্মতিরা, আপনার কপালটা দিয়া মাওলার কুদরতি পায়ে সেজদা দিতে পারেন, আপনার কপালটা দিয়া কোরআনকে সেজদা দেওয়া যাবে না। কথা বলেন, ঠিক না ঠিক? এই জন্য ভাইয়েরা খেয়াল রাখবেন, সুমা দিয়া দিবেন, সুন্দর করে আল্লাহর কালামটাকে তেলাওয়াত করতে চেষ্টা করবেন। আল্লাহর কালাম তেলাওয়াতে মজা আছে নি? আমার কথা কর না, মজা আছে নি? একেবারে পারেন এই একটা সূরা আলহামদুলিল্লাহ। আশা করি বেগুন কিতে করব, হারিব কিটা, মোচা হড্ডে হড্ডে এমন হড়া হইছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আগে আশ্চর্য লাগে। আমি আর লাকসাম মসজিদে একদিন কইলাম রমজানের মধ্যে, যে এই বুঝিনি কথাটা, আমার মেয়ে হুজুর দোয়া করেন, আমার মেয়ে ইনশাল্লাহ 7 খতম দিছে, দোয়া করেন, আমার মেয়ে 5 খতম দিছে, আলহামদুলিল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ বলা কথা। পুরা বছরে ক খতম নুনাইছে নাম দেয় হয় না, এরকম কলেজের ভাড়া হচ্ছে, ওইটা কি আমার আল্লাহর এই কালাম প্রত্যেক দিন সকাল বেলায় যখন তেলাওয়াত করা হবে, প্রতিটা হরফের বিনিময়ে আমার আল্লাহ একজন ফেরেশতা নিয়োগ দিয়া তার ঘরটাকে পাহারা দিতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর কালামের তেলাওয়াতের ফজিলত আছে কি নাই? এটা তেলাওয়াত করতে রাজি নাই, দলিল বোঝে না, দলিল বুঝতে বলি দৌড় মারে বুড়িয়া ঠেকঠেরা, আর দলিল বুঝতে বলি দৌড় মারে। কিতো কাকু কিতো, আরে ইও দলিলিয়ান কিন্তু বুঝি না। আমনে বুড়ো অবস্থায় এই দলিলিয়ান বুঝবার লাই ভেন্ডরের বাড়ি গেছেন, কিন্তু কোরআন শরীফ বুঝছি আপনি হচ্ছেন আগে, ঠিক আছে, না হতে ভুলি গেছেন। অনেক কোরআন শরীফ ইয়ান এ মক্তবের হুজুরের কাছে শিখতে কি কোনো লজ্জা আছে না? কেন কথা কোন আছে? আল্লাহর রাসূল শিখিয়েন, ধরিয়েন। এটা আমার কথা না, ওই রসুলের কথা। আল্লাহ রসুল বলছেন, আল্লাহর হাবিব বলতেছেন, এ কোরআন শরীফ শিখা অবস্থায়, হাদিস শরীফ শিখা অবস্থায় যদি কেহ মারা যায়, এমত মুহূর্তে যদি তার দেহ থেকে রুহটা বের হয়ে যায়, আল্লাহর হাবিব বলতেছেন, সাহালাল্লাহু তারিকান ইলাল জান্নাহ, দেহ থেকে রুহটা বের হতে দেরি হবে, সেই কোরআন শিক্ষাকারী সাথে সাথে মাওলার জান্নাতের প্যাসেঞ্জার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার কোরআনের দাম আছে না নাই? ওই জিডের দ্বারা প্যাসেঞ্জার হিটার খবর নাই।
দলিল দলিল বুঝতে বলি বুড়ো বয়স আইস আছে, কিন্তু মগর কোরআন শরীফ শিখতে আইস নাই, জবান খুলে এরকম আছে কি নাই? আমার কথা না, এটাও আমার আল্লাহর কথা। আল্লাহ পাক নিজে বলতেছেন, আপনারা যারা কোরআন শরীফ ছোটবেলায় শিখছেন এখন ভুলে গেছেন, আপনাদের জন্য আমি কথাটা জানাই দিয়ে যাইতেছি আল্লাহর ওয়াস্তে। যারা কোরআন শরীফ ছোটবেলায় পড়ছেন শিখছেন কিন্তু এখন না পড়তে ভুলে গেছেন, তাদের জন্য এই আয়াতটা আমি আপনাদেরকে দিয়ে যাইতেছি। একটু মেহেরবানি করে আয়াতটার উপর আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قلنا نعوذ بالله। আরে এটা আমার কথা নয়, আমার আল্লাহর কথা। আল্লাহ পাক বলতেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি। এই আ'রাদার ব্যাখ্যার মধ্যে অনেকগুলা কথা আসছে। এক নাম্বার কথা হলো যারা কোরআন থেকে মুখটা ফিরাইয়া নিছে, কোরআন অনুপাতে আমল করে নাই, কোরআন তেলাওয়াত করে নাই। বাজিরে সত্য কথা, আফসোস লাগে, একদল আলেম তারা বর্তমানে ফতোয়া দেয়, কয় কোরআন শরীফের অর্থ ছাড়া পড়া। যারা কোরআন শরীফের অর্থ জানে না, কোরআন শরীফ পড়া এমনি অর্থ ছাড়া পড়া নাকি পাখির মতো বক বক করার মতো। বলি নাউযুবিল্লাহ। আশ্চর্য হয়ে যায়, কেমনে রে আলেমেরা এই কথা বলে রে? যারা কোরআন শরীফের অর্থ জানে না, তারা কোরআন শরীফটাকে এমনি ভাবে তেলাওয়াত করা হলো তোতা পাখির মতো বক বক করা। সকলে উচ্চাবাদে বলি নাউযুবিল্লাহ। কোরআন শরীফের অর্থ যে তারা জানে না, কোরআন শরীফ এমনি হরণ বেলে বক বক করার মতো। অর্থ কি নাই? আমরা হেরকা ভাঙ্গি দিয়ে কই মনে রাইয়ের এ কথা ইয়ান কই যে তারা আলহামদুলিল্লাহ অর্থ জানে না কিন্তু কোরআন শরীফ পড়ার অভ্যাস আছে। হ্যাঁ, তারাও বুঝিনি আর কোনো হাই ডিগ্রিটারি মালানার এই আলোচনা শুনি কইব কিটা তা দূর বড় হুজুর কি সেটা কইছে? ওই সব টিভির মধ্যে, ওই সব ইউটিউবের মধ্যে, ওই সব ফেসবুকের মধ্যে, ওই সব ডিজেন্টিনার মধ্যে কত বড় এক আলেম মাশাআল্লাহ মুস্তার টুপি তো আল্লাহর মতো আছে। কোনো কথা কথা আছে কি নাই? হ্যাঁ, বড় কইছে যে তারা অর্থ জানে না, অর্থ না জানি কোরআন শরীফ হরণ মানি বক বক করণ। সুতরাং আর কোরআন শরীফ যা কদর হোশিয়ার দরকার নাই, আজ যতন ইতি দিলাম কন্যা নাউযুবিল্লাহ। এইটা হলো একটা কোরআনিন ইনজেকশন, কোরআন শরীফ তেলাওয়াত থেকে বিরত রাখার মতো। আমি আপনাদের থেকে ছোট্ট আকারে উচ্চ আওয়াজে কথাটা জানতে চাই, আল্লাহর কালাম তেলাওয়াতের দরকার আছে কি নাই? কে কে মনে করেন আছে আল্লাহকে জানায় দেই? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। এ কি জানে না আমার রাসূলের জন্য যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছিলেন, আর আমার রাসূল তো আপনার আমার কামলিওয়ালা হাবিব তো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দোয়ার ফসল। এটা হুজুর নিজে গর্ব করে কইতেন, আমি হলাম হযরত ইব্রাহিমের দোয়ার ফসল। সুবহানাল্লাহ কর না মিয়া। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওই আরেক কথা কি তে কইতাম মন মনে আপনিও খাড়া করে ওই সান এই দেখেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত বাবা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা দুইজনে আল্লাহর ঘরটা তৈয়ার করছে। ওমা কথা কন্না কইছিনি করে না ওই মক্কা শরীফ যারা গেছেন আলহামদুলিল্লাহ কইতেন না, ও হাজি ভাই যাও বলে যাবে না ভুলে, মোদের লাইগা দোয়া করিও বাইতুল্লাহ গিয়ে। ও হাজি ভাই যাও বলে যাবে না ভুলে, মোদের লাইগা দোয়া করিও বাইতুল্লাহ গিয়ে। হে নবীর পাগলেরা, আল্লাহ আল্লাহর কালামে প্রমাণ দেয় হযরত ইব্রাহিম বাবা ইসমাঈল তারা বাপ বেটা দুইজনে আল্লাহর ঘর বাইতুল্লাহটা তৈয়ার করলেন। তৈয়ার করার পরে হযরত ইব্রাহিম হযরত ইসমাঈল তারা দুইজনে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এবারে আমার ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে, যদি বিশ্বাস হয় এবং যদি জানেন জবাব দিয়েন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এবং বাবা ইসমাঈল তারা দুইজনে আল্লাহর হুকুমে আল্লাহর ঘর তৈয়ার করছে। কথা কন না ঠিক না বে ঠিক? সুতরাং আল্লাহ কইছে ঘর তৈয়ার করতে করি আলাইছি, বাস কোনো কথার দরকার নাই, আর কোনো দোয়া দাইয়ার দরকার নাই। কিন্তু বাপ বেটা দুইজনে আল্লাহর ঘরটা তৈয়ার করার পরে আমার আল্লাহর কাছে দরখাস্ত রাখছিলেন, মাবুদ আপনি কইছেন ঘর বানাইবার লাই ঘর বানাইছি, আল্লাহ দয়া করি আমাদের বাপ বেটা দুইজনের পক্ষ থেকে এই ঘরের কাজটা আপনি কবুল করে নিয়েন। বলি সুবহানাল্লাহ। তাহলে এখন আমি আপনাদের কাছে জানতে চাই, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এবং বাবা ইসমাঈল আল্লাহর হুকুমে ঘর তৈয়ার করছে, এর দোয়ার কোনো দরকার আছিল নি? কথা কন না, দোয়ার দরকার আছিল নি? কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে তিনি বয়ান করতেছেন, আল্লাহ নিজে সাক্ষী দিতেছেন, ইব্রাহিম এবং ইসমাঈল যখন তারা ঘরের কাজ শেষ করছে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল। তাহলে যে কোনো একটা শুভ কাজ করার পরে দোয়া করার নিয়ম আছে না নাই? আছে কইলে তো আপনাদের জাননে কোনের মনে হয় যেন রুগ্ন অবস্থা হয়ে গেছে। একটু কোন চাই যে কোনো শুভ কাজ করার পরে একটু দোয়া করার দরকার আছে না? এই বাইতুল্লাহ ঘর তৈয়ার এটা কি শুভ কাজ না কোনো কুকাজ? তো শুভ কাজ করে ওনারা দোয়া করছেন, আমনে আর আমি নামাজ পড়ি দোয়া করতে অসুবিধাটা কোথায়?
কথা বলেন ঠিক তবে ঠিক। আশ্চর্য হয়ে যাওয়ার বিষয়, আমার রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন সময়ের দোয়াটা সবচাইতে উত্তম। আল্লাহর রাসূল বলেছিলেন কোরআন তেলাওয়াতের পরে যে দোয়াটা করা হয় এটা সবচাইতে উত্তম। এবং তারপরে আমার রাসূল বলেছিলেন বাদা আদাইল মাকতুবা সালাহ, বাদা আদাই সালাতিল মাকতুবা, ফরজ নামাজ আদায়ের পরে যে দোয়াটা করা হয় এটা আল্লাহর দরবারে কবুল। এখন আপনার আমার আশ্চর্য হয়ে যাওয়ার বিষয়, আমি আপনাদেরকে ছোট্ট ছোট করে ইঙ্গিত দিয়ে যাইতেছি। উদাহরণস্বরূপ যারা এই কথা বলে অর্থ ছাড়া কোরআন তেলাওয়াত করা মানে হলো তোতা পাখির মতো বকবক করা, ঠিক তারাও এমনি ভাবে বলতে পারে নামাজের পরে মুনাজাতের দরকার নাই, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই, কথা বলে ঠিক না বেটি? আল্লাহর কাছে বলবেন, আল্লাহর কাছে বলবেন, কোন সময় বলবেন? উদাহরণস্বরূপ আপনি রওনা দিয়েছেন মসজিদে নামাজ পড়ার জন্য, আপনার একজন ইমানদার ভাই আপনার সাথে সাক্ষাৎ হলো, আরে করিম ভাই নাকি? জি ভাই, হ্যাঁ আমার জন্য একটু দোয়া করিয়েন, কথা কন, এরকম কিছু কথা তুই কয়নি না কয়। আপনি মসজিদে গেলেন, নামাজটা পড়লেন, আপনার ভাই যে আপনার কাছে দোয়া চাইছে উনি তো একটা হকের দাবি হয়ে আছে আপনার কাছে। এখন আপনি মসজিদে যাই নামাজ পড়ি, দোয়াটা করলেন না, কিন্তু বারে চলে আইলেন, দোয়া নব শুরু করছেন আর দাঁড়িয়ে নিব দোয়া করবেন, কি কথা কন না, বোঝেনি না বোঝেন না, আশ্চর্য হয়ে যাওয়ার বিষয়। আর দোয়া মাখুল ইবাদত, হুজুর বলতেছেন দোয়া হলো ইবাদতের মগজ। আপনার এই বডির দাম ততক্ষণ যতক্ষণ আপনার বডির সাথে মাথাটা লাগানো আছে, কথা বলেন ঠিক না বেঠি? আপনার এই মাথার দাম ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আপনার মগজটা ঠিক আছে। মগজ যদি আউলাদা দিলেন না হয় তখন আপনাকে ভালো বলে না বলে পাগল, কথা বলেন ঠিক না বেঠি? ঠিক ওই ইবাদতটা আল্লাহর দরবারে তখনই কবুল হয়ে যায়। ভুল হয়েছে, শুদ্ধ হয়েছে, মাওলা গো 2 রাকাত নামাজ আদায় করছি, দয়া করে আপনি আমাদের পক্ষ থেকে কবুল করেন, এই কথাটা বলতে কি কারো কোনো আপত্তি আছে? কি কোনো বাবার কাছে বলা হইতেছে, কোনো পীরের কাছে বলা হইতেছে, কোনো দরবেশের কাছে বলা হইতেছে? কার কাছে বলা হয়? সুতরাং ভাইরা, কোন দশায় কোন দিকে আমরা চলছি, সমাজ কোন দিকে আমাদেরকে নিয়ে যাইতেছে, সমাজ কোন দিকে আমাদেরকে নিয়ে যাইতেছে? মনে রাখবেন, ছোট্ট করে কথাটা দিয়ে যাইতেছি, আপনার পকেট যদি মাইতে হয়, আপনার যে সুরুত, সেই সুরুত পকেট মাইরে ধইরা আপনার পাশে বসতে হবে, কথা বলেন ঠিক না বেঠি? আপনার পকেটটা যদি মারার যদি কারো খেয়াল থাকে, সাবের সুরুত ধরে আপনার পাশে দিয়ে বসলে পকেট মারতে হইতো না। গুন্ডা ফান্ডার সুরুত ধরি আপনার পাশে বসলে পকেট মারতে পারবে না। পকেট মারতে হইলে আপনাকে আপনার সুরুত ধরতে হবে, আপনি একজন আলেম, আপনার মতো আলেমের সুরুত ধরি, তারপরে আপনার পকেট মারবে। খেয়াল রাখবেন ভাইরা, আপনার আমার সমাজে এখন এমন ধরনের কিছু কারবার চলতেছে, কথা বলেন ঠিক না বেঠি? ফেতনাজ ঘরে ঘরে চড়াইয়া গেছে, সমাজে সমাজে চড়াইয়া গেছে। আগে শুনছি জায়গা জমিন লোক কজ্জা হয়েছে, আগে শুনছি হাতর খেতলে কজ্জা হয়েছে, ছাগলে মুখটা খাইয়া লাগছে কজ্জা হয়েছে, গরু মুখটা খাইয়া লাগছে কজ্জা হয়েছে, অন মুসল্লি কজ্জা শুনছে, কথা কন ঠিক না ঠিক? লক্ষণ বেশি শুভ নয়, লক্ষণ বেশি শুভ নয়। আমি 1 ডিগ্রিধারী, আমার ভাই আরেকজন ডিগ্রিধারী, আমি 1 ডিগ্রিধারী, আমার ভাতিজা আরেকজন ডিগ্রিধারী। এখন আমি বলতেছি এইভাবে, আমার ভাতিজা বলবে ওইভাবে। এখন ডিগ্রি নাইওয়ালা কিছু মুসল্লি আসেই না নাই, তো ওই যে হেতার হেতারা কজ্জা লাগে, দুর্বাদ্য মজা উঠছেন না, এখন হে শুরুতে আসতেছে, কথা বলেন ঠিক না বেটি? দুঃখের সাথে কথাগুলো বলতে হয়, ফতুয়া দেওয়ার কে দিবে, আর এখন দিতেছে নাকি? এটাও কিয়ামতের একটা লক্ষণ। আল্লাহর হাবিব নিজের কথা, এটা আমাদের কথা নয়, ওই রাসূল হাদিস শরীফে যেটা বুঝাইছেন, যেটা বলছেন এটা। প্রিয় হাজরিন, আল্লাহর কালাম ইনশাআল্লাহ তেলাওয়াত করবেন তো? জবানটা করে ইনশাআল্লাহ তেলাওয়াত করবেন তো? সকলে জবান খুলে বলে ইনশাআল্লাহ, সকলে জবান খুলে বলে ইনশাআল্লাহ। আল্লাহর কালাম তেলাওয়াত করেন, কি মজা। আসেন না সবাই করে, যারা আমরা যারা সূরাগুলো একেবারে সহজ একটা সূরা পারেন তো ইনশাআল্লাহ, কেন? আসুন পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন না? পারেন তো? গুণবতী না তো? সওয়াবের নিয়ত আছে না? প্রতি হরফে আল্লাহ পাক যেন এই মুহূর্তে আপনার আমার আমলনামায় 10টা নেকি দান করে দেয়, বলি আমিন। একজনও মুখ বন্ধ রাখবেন না। অহংকার, গর্ব, গরিমা, হিংসা, বিদ্বেষ যত আছে সবকিছু ভুলে গিয়ে আল্লাহর কালামের ছোট্ট এই আয়াত, আল্লাহর কালামের সূরাটা আমরা তেলাওয়াত করি। যে সূরাটা নামাজে পড়লে নাই হবে, নামাজ হবে না, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। ওই মদিনার মুনাব্বারা যিনি শোয়া আছেন তিনি বলছেন এই কথা, এটা আমার কথা না, ওই রাসূলের কথা। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যেই নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করা হয় না সেই নামাজ নামাজই নয়। তাহলে এই সূরাটা আমাদের শিখার দরকার আছে কি নাই? আমি আব্দুল ওয়াদুদ ছোট্ট একটা প্রেসক্রিপশন দিয়ে দিতেছি, মেহেরবানি করে এটা গ্রহণ করে নেবেন, আমল করার চেষ্টা করবেন। সেই প্রেসক্রিপশনটা হলো, একজন ইমানদারের ন্যূনতম কমপক্ষে কোরআন শরীফ থেকে 4টা সূরা মুখস্থ করতেই হবে। এটা ফরজ। কেন ফরজ? এই কারণে, বলুন তো, নামাজের মধ্যে কেরাত পড়া কি? ও মা গো, এটাও জানে না? আরে আল্লাহ, নামাজের মধ্যে কেরাত পড়া কি?
আফসোস, ও আফসোস, এটা জানি না, মশালা দিতে মারি। বরুয়ার এক জায়গায় অত্যন্ত ধরনের কোটিপতি সেই এলাকার জন্য মারা গেছে। আরে যাক, সেখান থেকে আমার ফোন করছে যে লাকসামের হুজুর জানাজা দিতেই হবে। আল্লাহর মেহরবানি, যাক গেলাম। যাওয়ার পরে দিকে কোটিপতি তো বোঝেন না কথাটা, অড়ে নড়ে সমানে আইস ধূপ মানুষ মানুষ। আয় লাকসামের হুজুর, কেউ একটা ফাত্তাও দেয় না, ধূপ মানে চেনেও না, বেগুনি বিবে চলিয়ে। এখন ঘোষণা দিছে, মাইকি ঘোষণা দিছে যে আমাদের দাওয়াতি মেহমান লাকসামের হুজুর আপনি আসি পৌঁছছেন কিনা, যদি পৌঁছেন মেহরবানি করে স্টেজে আসেন। আলহামদুলিল্লাহ, আরো কালা ব্যাগ আছে, বসে গেলে আস্তে আস্তে স্টেজে গেছি। ওনার মাত্র একটা ছেলে ইঞ্জিনিয়ার। আলহামদুলিল্লাহ, যা হোক জানাজার কাজ শেষ, মাটি দেওয়ার জন্য নিয়ে গেছি। আমরা তো মাটি দেওয়ার সময় আল্লাহর কালামের একটা আয়াত তেলাওয়াত করি, কেন বাজি করেন নি? কিটা করেন চাই কোন চাই? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরে নিগা মুখস্থ করিয়েন মিয়া, ওই মাটি মেলা মারি দিয়েন না, আদব রক্ষা করে মাটি দিতে চেষ্টা করিয়েন। আশ্চর্য হয়ে যায়, বলিও না, বলিও কোনো লাভ নাই, লাভ হইব কিটা? সাধারণ মাথার চুরিরই জনে ঠিক করতে গেছে, জেনের মাঝে কথা কন, ঠিক নেবে ঠিক ও নয়। আমন করে কিটা সংশোধন করবো? এগুলা কবরের কাছে যাইয়েন। আল্লাহ রসুল বলছেন কবরের কাছে গিয়া কবরের দিকে নজরটা কইরা ভাবিয়েন। আলহামদুলিল্লাহ, আমরা সকলে শোনার আগে বলে ফেলি আলহামদুলিল্লাহ। একজন বাকি থাকেন না, কণ্ঠ ছাড়ি বলি। খুশি তো বোধ আপনারা, নাকি বেচার হয়ে গেছেন? আরে এবছর মাত্র শুরু হয় না, আমাদের দিকে ওয়াজ কথা কনা ঠিক না। ইনশাল্লাহ বসবেন তো।